সকালবেলা এসেছিলাম দীঘার ঠিক পাশেই এই ঝাউবনে। এই নতুন ঝাউবনটার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে নিউ দীঘা সি বিচ পর্যন্ত। আর এই সাইডে আছে কিন্তু ঢেউসাগর পার্ক। ঢেউসাগর পার্কের দেখা যাচ্ছে, পাঁচিল দেখা যাচ্ছে। তো যাই, এবার সমুদ্রের দিকে যাব, চলো। 5:30টায় আমরা WBTC বারাসাত দিঘা এসি বাসে উঠেছিলাম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট থেকে। বাসায় উঠেই যথারীতি ঘুম দিয়েছে। ওই এবার তাকাও, কোথায় এসছে বলো তো? কোলাঘাট। এবার একটু স্টপেজ দেবে, ঠিক আছে? আমাদের কোলাঘাটের বেশ অনেকটা আগে স্টপেজ দিয়েছিল, আর সেখানে নেমে আমরা সকালে হালকা টিফিন করে নিলাম। আমাদের এবার হঠাৎ করেই দীঘা আসার প্ল্যানিং হয়েছিল, আর যাওয়া আসা পুরোটাই ছিল আমাদের WBTCর এসি বাসে। হাওড়া দীঘা ট্রেন লাইনে এখন প্রচুর সমস্যা চলছে, আর লাস্ট কত বছর যে আমরা ট্রেনে করে দীঘা যাই না তো ঠিক নেই। বাস কোলাঘাটের পরে একটু দাঁড়িয়েছে, আর এই হলো আমাদের বাস বারাসাত দীঘা ভলভো স্ক্যানিয়ার। এই হলো আমাদের সকালের টিফিন। আমরা এখন রূপনারায়ণ নদী পেরিয়ে যাচ্ছি, আর একটা ট্রেন পার হচ্ছে, আর আমরা এখন কোলাঘাট পার হচ্ছি, আর ওই ট্রেনটা আসছে দীঘার দিক থেকে। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে WBTC বাসগুলো নামিয়ে দেয়, আর সেখান থেকে একটা টোটো ভাড়া করে আমরা চললাম আমাদের হোটেলের দিকে। দুপুরবেলা হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের দিকে। স্নান করলাম, আর সেই সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গেলাম উদয়পুরের দিকে। উদয়পুর থেকে হেঁটে ফিরে বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম, ঘরে ঢুকে রেস্ট নিলাম, আর তারপরে ঘুমিয়ে নিয়ে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম নিউ দীঘা সি বিচের দিকে। নিউ দীঘা সি বিচে প্রচুর লোক ছিল, আর আমরা এখানে যে মাছ ভাজার দোকানগুলো ছিল সেখানে গিয়ে কয়েকটা আইটেম অর্ডার করলাম। তারপর সেটা হতে হতে আমরা এদিক ওদিক কিছুটা ঘুরে বেড়ালাম, আর কিছু কেনাকাটাও করলাম। দীঘা কিন্তু সপ্তাহ সবসময় যথেষ্টই জমজমাট থাকে, আর আমরা যেটা গিয়েছিলাম সেটা কোনো উইকেন্ড ছিল না, উইকডেজই ছিল, কিন্তু তা সত্ত্বেও লোকজন বেশ ভালোই ছিল দীঘাতে। এবার আমরা দীঘা এসেছিলাম জাস্ট এই একদিনের জন্য, পরদিনই আমাদের ফেরা ছিল। আর এই সময় আমরা কিন্তু এদিক ওদিক কোথাও ঘুরিনি, আমরা জাস্ট নিউ দীঘা এসেছিলাম, আর নিউ দীঘা সি বিচটা দিয়ে শুধু ঘুরেছিলাম, সমুদ্র স্নান করেছিলাম, আর একবার শুধু উদয়পুরের দিকে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, আর হাঁটতে হাঁটতে ফিরে এসেছিলাম। নিউ দীঘা সি বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আর দোকান থেকে কিছু কেনাকাটাও করা হলো। এরপর এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে আমাদের মাছ ভাজাগুলো হয়ে গেছিলো, আর সেখান থেকে আমরা আমাদের মাছ ভাজার আইটেমগুলো নিয়ে চলে গেলাম হোটেলের দিকে। একজনকে পাওয়া গেল অন্তত। বাস ছাড়তে অনেক বাকি, আমরা দাঁড়িয়ে আছি নিউ দীঘা সি বিচ ঢেউসাগর পার্কের পাশে, যে ঝাউবনের মধ্যে। আমাদের সব জিনিসপত্র এখানে, সব জিনিসপত্রগুলো নিয়ে একটা বিছানা চাদর পেতে সব বসে আছি। 2.5 ঘন্টা এখনও বসবো, আর বেরোবো সেই 12:30। খাওয়া আছে হালকা, তাই না? বাস কটা? আর এখন এখানে বসে থাকতে হবে প্রায় 2.5 ঘন্টার উপরে। এখানেও কিছু আছে, জলের বোতল, খাবার দাবার সব আছে, আর আমার মেরিন অ্যাকোয়ারিয়ামের জন্য হারমিট ট্র্যাপ আছে এর মধ্যে। এখন আছি এই ঢেউসাগর পার্ক, এই সাইডে ঢেউসাগর পার্কের ঠিক পাশেই ঝাউবন, সেই ঝাউবনের মধ্যে। আর কিছু পিকনিক পার্টি আসছে সামনে, ওরা পিকনিক করার জন্য জায়গা পরিষ্কার করছে। ওই যে গাড়িও রেখেছে ঝাউবনের মধ্যে, আর ওই দূরে দেখা যাচ্ছে ওই বাঁধের ওপারেই সমুদ্র, নিউ দীঘা সি বিচ। তো ঠিক আছে, ওয়েট করি, 12:30টার দিকে বেরোবো এখান থেকে। ভাটা হয়ে গেছে, আর পাহাড়গুলো ফাঁকা হয়ে গেছে, লোকজন সব নেমে গেছে সমুদ্রে, সবাই নেমে গেছে, পাড়ে আর নেই কেউ। বাস মোটামুটি সাঁতরাগাছি পর্যন্ত খুব ভালোভাবে এলো। এখন সাঁতরাগাছি ফ্লাইওভার ক্রস করছি, পর থেকে আস্তে আস্তে জ্যাম শুরু হবে। পাশেই দেখা যাচ্ছে সাঁতরাগাছি ঝিল, আর এই ঝিলে শীতকালে প্রচুর পরিযায়ী পাখিরা আসে। বন্য ক্রস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতুর দিকে, আর সেখান থেকে ধর্মতলা হয়ে যাবো এয়ারপোর্ট 1 নম্বর। ওই দেখা যাচ্ছে দূরে ইডেন গার্ডেন, ফ্ল্যাট লাইটগুলোই ওপরে। আর আমরা এখন গঙ্গা পার হচ্ছি, দ্বিতীয় হুগলি সেতু দিয়ে গঙ্গা পার হচ্ছে, তাই তো? আর যাবে বারাসাত পর্যন্ত, আর আমরা নেমে যাব এয়ারপোর্ট 1 নম্বর গেট। সামনে দেখা যাচ্ছে T42, কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং। আমাদের এয়ারপোর্ট 1 নম্বরে ঢোকার কথা সন্ধ্যে 6:40, কিন্তু বাসটা বেশ ভালো এসছে, আর আশা করি অনেক আগেই আমরা ঢুকে যাব। এখন বাজে বিকাল 5টা, আর এখনই আমরা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে গঙ্গা পার হচ্ছি। খুব সুন্দরভাবে আসলাম, এখনও কোনো জায়গায় জ্যামে পড়িনি। ওই যে সামনে T42, একটু
একটু বাদেই ধর্মতলা, তারপর উল্টোডাঙ্গা, তারপর এয়ারপোর্ট 1 নম্বর বাগুইহাটি হয়ে। তো আমাদের দীঘা শর্ট ট্রিপ এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওয়ার্ক ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা। পাশে ফোর্ট উইলিয়াম, আমাদের পূর্ব ভারতে আর্মিদের সবথেকে বড় বেস। ওই যে ওখানে যে মশলাটা জ্বলছে ওটার নাম হচ্ছে অমর জওয়ান, অমর জ্যোতি জওয়ান রেড রোড। আর এখানে হবে আন্তর্জাতিক যোগ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে, তার প্রস্তুতি চলছে এখন। এখানেই হবে আন্তর্জাতিক যোগ দিবস, রবিবার দিন 21শে জুন।